করলেন। রাসূলের একজন গরিব সাহাবী 3 দিন পর্যন্ত শুধু পানি খেয়ে খেয়ে রোজা রাখে, পানি দিয়ে সেহরি খায়, পানি দিয়ে ইফতার করে, ঘরের ভিতরে খাবারের কোনো কিছুই নাই। 3 দিন পর্যন্ত তিনি এইভাবে করলেন। এবার খিদার যন্ত্রণা সহ্য আর হয় না। রাস্তার মধ্যে একজন একটু ধনী সাহাবীর সঙ্গে সাক্ষাৎ ডাক দিয়া বললেন, ভাই 3 দিন পর্যন্ত শুধু পানি খেয়ে খেয়ে আমি রোজা রাখি, ঘরের ভিতরে খাবারের কোনো কিছুই নাই। আপনার বাড়িতে যদি খাবারের কোনো কিছু থাকে আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে চাই। এবার ওই ধনী সাহাবী বললেন, ঠিক আছে, আপনি যেহেতু ক্ষুধার্ত, 3 দিন পর্যন্ত শুধু পানি খেয়ে খেয়ে রোজা রাখেন, আপনি আসবেন মাগরিবের সময় আমাদের বাড়িতে, যা আছে আমি আপনাকে মেহমানদারি করাবো। এবার ধনী সাহাবী চলে গেলেন বাড়িতে। স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী, ঘরের ভিতরে কি পরিমাণ খাবার আছে? আমি তো আল্লাহর রাসূলের একজন সাহাবীকে দাওয়াত করেছি যে প্রচন্ড ক্ষুধার্ত, 3 দিন পর্যন্ত শুধু পানি খেয়ে খেয়ে রোজা রাখে, সেহরি করে, ইফতারি করে। আমি তাকে দাওয়াত করেছি, সে মাগরিবের পরে আমাদের বাড়িতে আসবে। এবার স্ত্রী ডাক দিয়া বললেন, হে স্বামী, আমাদের ঘরের ভিতরে অল্প পরিমাণ খাবার আছে, আমরা মানুষ হলাম 3 জন, আমি, আপনি এবং আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে। এই অল্প পরিমাণ খাবার 3 জনের খাওয়াইতে কষ্টকর, আবার আরেকজন কিভাবে শরীক হবে? এবার সাহাবী ডাক দিয়া বললেন, হে স্ত্রী, আমরা আজকে অনাহারে থাকবো, আমরা খাবার খাবো না। আর আমাদের ছোট্ট যে বাচ্চাটা আছে তাকে মাগরিবের নামাজের পরে ঘুম পাড়াই দিবা, সে সারা রাত্র ঘুমের মধ্যে থাকবে, অনাহারে তার সারা রাত কেটে যাবে। আমরা স্বামী স্ত্রী অনাহারে থাকবো, যখন সেহরির সময় হবে ওই সময় আমরা পানি খেয়ে রোজা রাখার নিয়ত করে ফেলবো। এই অল্প পরিমাণ খাবারের মধ্যে যদি আমরা শরীক হই তাহলে সাহাবীর পেট ভরতে পারবে না, পেট ভরবে না, তৃপ্তি সহকারে ওই সাহাবী খাবার খাইতে পারবে না। আর একটি কথা, হে স্ত্রী, যে পরিমাণ খাবার আছে সমস্ত খাবারগুলো একত্রিত করে একটা পাত্রের মধ্যে নিবা, একটা প্লেটের মধ্যে নিবা, সমস্ত খাবারগুলো ওই সাহাবীর সামনে তুমি পেশ করবা, ওই সাহাবীর সামনে তুমি দিয়ে দিবা। আর আমরা স্বামী স্ত্রী পর্দার আড়ালে খাবার পান করব, যাতে করে ওই সাহাবী বুঝতে পারে আমরাও খাবার খাইতেছি। ওই সাহাবী আমাদেরকে ডাকবে না খাবারের মধ্যে শরীক হওয়ার জন্য। ওই সাহাবী তৃপ্তি সহকারে খাবার খাইতে পারবে, তার মনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না আমরাও যে খাবারের অভাব অনটনের মধ্যে আছি, আমাদের ঘরের মধ্যেও যে তেমন খাবার নাই। ওই সাহাবী, ওই ক্ষুধার্ত সাহাবী এটা বুঝতে পারবে না, টের পাবে না। এবার সন্ধ্যার পরে, ইফতারের পরে ওই সাহাবী যখন বাড়ির মধ্যে আসলেন, সমস্ত খাবারগুলো ক্ষুধার্ত সাহাবীর সামনে দিলেন, আর পর্দার আড়াল থেকে স্বামী স্ত্রী খাবারের পান করলেন। এই দিক দিয়ে ক্ষুধার্ত সাহাবী পেট ভর্তি করে খাবার খাইলেন। 3 দিন অনাহার থাকার পরে, পেট ভর্তি করে খাবার খাওয়ার পরে ওই সাহাবী আনন্দিত হইলেন, খুশি হইলেন, আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, মোনাজাত করে বাড়িতে চলে গেলেন। এদিক দিয়ে স্বামী স্ত্রী অনাহার। যখন সেহরির সময় হলো, পানি খেয়ে 2 জনে রোজা রাখার নিয়ত করে ফেললেন। মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের আজান হয়ে গেল। ওই সাহাবী চলে গেলেন মসজিদের মধ্যে, নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করলেন। নবী আমার সালাম ফিরে যখন সাহাবীদের সামনের দিকে ঘুরে বসলেন, তাকায় বসলেন, ওই সাহাবীকে দেখে দেখে মায়ার নবী মুস্কি মুস্কি আসে আর বললেন, কিরে সাহাবী, গত রাত্রে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করেছ, স্বয়ং আল্লাহ তোমাদের উপর রাজি খুশি হয়ে গিয়েছে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমন কিছু আমল করতে পারে নাই, শুধু আপনার ক্ষুধার্ত একজন সাহাবীকে একটু পেট ভর্তি করে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমরা অনাহারে থেকে পানি খেয়ে রোজা রাখার নিয়ত করে ফেলেছিলাম, একবেলা খাবারের ব্যবস্থা আমরা কষ্ট করে দিয়েছি। মায়ার নবী বললেন, হে সাহাবী,
এজন্যই তো স্বয়ং আল্লাহ তোমাদের উপর রাজি খুশি হয়ে গিয়েছেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আমার আল্লাহ জানাই দিলেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। হে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, হাবিব বন্ধু আমার, আপনার সাহাবীদের মধ্যে, আপনার উম্মতের মধ্যে এমন লোক আছে যারা অনাহারে থাকে, নিজেরা ক্ষুধার জন্য যারা কষ্ট করে, কিন্তু অন্যকে খাবারের ব্যবস্থা করে, অন্যকে আহারের ব্যবস্থা করে, অন্যকে সাহায্য সহযোগিতা করে। আপনার উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে এমন মানুষ আছে। পছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যকে খাবার দিয়ে সহযোগিতা করলেন। আপনি ইফতারের মধ্যে সহযোগিতা করলেন, সেহরির মধ্যে সহযোগিতা করলেন, আপনার